হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো খুব ভালোই আছি। আর আমার গ্রামের বাড়ির আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকাল এখন 10টা বাজে, বাবা যাচ্ছে বাগানে। আমাদের বাগানে কি কি সবজি হয়েছে সেগুলোই এখন তুলতে যাচ্ছে। আজকে সেটাই রান্না করা হবে। তো ভাবলাম একটু ভিডিওটা অন করি আর আপনাদের সাথেও শেয়ার করি আমাদের বাগানে কি কি সবজি হয়েছে। চলুন দেখি কি করছে। মা, তুমি কি তুলছো গো? আমি পাটের শাক তুলছি। কি হবে? পাটের শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। চিংড়ি মাছ আছে? হ্যাঁ এইগুলোই হচ্ছে, আর নেই? হ্যাঁ আরও আছে। মানে আগে যে পুরো পাট বোন থাকতো সেরকম আর নেই, তাই তো? এখন অল্প স্বল্প খাওয়ার জন্য পাট নেওয়ার লোক নেই, পাটকে নেবে। এদিকে বাবা তুলছে ঢ্যাঁড়স। আমার ঢ্যাঁড়সও রান্না হবে আজকে। হ্যাঁ ঢেঁড়স ভাজা হবে। কালকে তো ঢ্যাঁড়স ভাজা খেলাম। আজকে ঢেঁড়স ভাজা করে না, প্রতিদিন ঢেঁড়স ভাজা ভালো লাগে। ঢ্যাঁড়স তো আবার বুড়োও হয়ে যাবে না খেলে। অনেক হয়েছে তোমার ঢ্যাঁড়স। এদিকে বাবা তুলছে ঢ্যাঁড়স আর এদিকে মা তুলছে পাট শাক। ও মা, আর কি সবজি হয়েছে দেখাও তো একটুখানি। এই তো ঝিঙে হয়েছে, কুরুল হয়েছে। কই ঝিঙে? ওই তো আচ্ছা, বরবটি হয়েছে। এই যে ঝিঙে হয়ে আছে, একটা দুটো আপাতত বড় হয়েছে। বরবটি দেখবে। ও মা, ঝিঙে এগুলো তুলবে না? এই ঝিঙেগুলো হ্যাঁ হ্যাঁ আজকে তো এগুলোই রান্না হবে নাকি? হ্যাঁ তোলা আছে? এই যে বরবটি, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই যে বরবটি হয়েছে। এই যে কই বরবটি? দেখি। সাব্বাস, এ তো লোকে খুঁজেও পাবে না মা, এত বনের মধ্যে ছাড়া বরবটি হয়ে আছে। আর কোথায় বরবটি গাছ? এই তো ভিতরে ভিতরে হয়ে আছে। এগুলো বাসার টাইম পাচ্ছি কোথায়? উচ্ছে গাছ লাল হয়ে গেছে। উচ্ছে গাছ হয়েছে অনেক, উচ্ছে এখন লাল হয়ে গেছে। বৃষ্টি হলে থাকে বাগান। এত বৃষ্টিতে উচ্ছে গাছ লাল হয়ে গেছে আমাদের। উচ্ছে একটাও দেখতে পাই? ওই দেখেন আছে এখানে উচ্ছে মা, এই তো এই যে আছে উচ্ছে। উচ্ছেও তো বড় হয়ে যাচ্ছে গো। এখানে একটা আছে, ধরবে এখনো উচ্ছে। ওই তো জঙ্গলটা একবার দেখাই কেমন ঘাস হয়ে গেছে বৃষ্টিতে। এই শসা গাছ, শসা গাছে শসা। এবার দেখছি শশা বাগান দেখাচ্ছে। ওমা, শশা খেয়ে ফেলছে। শশাটা কে কেটে নিয়ে গেছে? এটা তো কারো খাওয়ার নয়, কাটা তো মনে হচ্ছে। কাটা ওরম করে খাইনি, কি সুন্দর করে কেটে নিয়ে গেছে গোল করে। কে কেটেছে? হায়, ওই একটা শসা ধরেছে। শশা, এই যে শশা ধরেছে একটা, আগেও ধরেছিল অনেকগুলো, আমরা খেয়ে ফেলেছি। ওই একটা আছে। পুজো দেওয়া হয়েছে, খাওয়া হয়ে গেছে। ফুল হয়েছে অনেকগুলো শশার, শশাও হয়েছে। এই যে একটু বৃষ্টিটা কম হলে মনে হয় প্রচুর ধরতো, বলো মা শশা? হ্যাঁ, প্রচুর ধরছে। ও মা, এই শশাটা খেয়ে ফেলবো? খেয়ে নে। খেয়ে ফেলি? না কেন? ওটা খাইনি, কে এসে মুখ টুক দিয়েছে। এখানে একটাও আনারস নেই। আনারস ওইদিকে আছে। এখানে তো আছে, কই? ওই তো আছে। চলে এদিকে। ওইখান থেকে তো মানুষ মানে আগে মানুষ এখানে বাবা, আমি জুতো পরে এসে তো মহা ভুল করে ফেলেছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুরো কাদা, জুতো পুরো ইয়ে হয়ে যাচ্ছে। কি হারে লতি হয়ে গেছে। এটা একটা জেঠিমাদের বাগান, কত লতি। জেঠিমারা থাকে না এখানে, লতিগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমি সব তুলে ফেলে দিবি। আমাদেরও ছিল প্রচুর লতি, খাওয়া এই হলো না। আনারসটা তো হলুদ হয়ে গেছে না? কই আনারস? এই তো। এই যে একটা আনারস, ও সুম্পা নিয়ে যাবে না, নিয়ে ওখানে রেখে দাও। এই যে আনারস। আমি এটা নিয়ে যাব জন্মাষ্টমীতে পুজো দেওয়ার জন্য। এটাও হলুদ হয়ে গেছে। না, এটা এখন আমার পুষ্ট হবে মা। না না এটা হয়ে গেছে। হয়ে গেছে। উচ্ছে আছে তোলার মতো? রস তুলেছিলে? এদিকে তো ধারে জায়গায় চলে যাবে। আজকে চলে যাবে। বাবু, এগুলো মাথা কাটবে না? ও বেটার মাথা কাটবে না? কাটবো,
গ্যাসটা নিয়েছো? আমাদের আনারস বাগান এইখানটায় অনেকটা আনারস বাগান রয়েছে, আবার রয়েছে আনারস বাগান এই দিকটায়। এই যে এখানেও রয়েছে প্রচুর আনারস বাগান, অনেক আনারস হয়েছে, আমরা খেয়েওছি। আর আপাতত এইখানটায় দুটো রয়েছে আনারস, আর ওই পাশে আরও একটা রয়েছে, নতুন ধরেছে ওটা। এই যে এখানে একটা আনারস আছে, দেখাতে পাচ্ছি, এই যে একটা আনারস, এই যে এই তিনটে কোথায়, একটাই তো দেখ, ও হ্যাঁ এই যে একটা আছে। আনারসগুলো বেশ বড় হয়েছে। এই যে এদিকে ঢ্যাঁড়স বাগানটা দেখিয়ে দিলাম, মারা ঢ্যাঁড়স তুলুক, ততক্ষণে আমি আনারসটা রেখে আসি বাড়িতে। এই যে আমাদের বাড়ি, এখানটায় আনারসটা রাখলাম। একটা জিনিস দেখাবো আমি, আমাদের বাড়ির পেছনটা একটা সুন্দর গাছ রয়েছে, এইটা আমাদের পুরো জাম গাছ, বিশাল জাম ধরে, পুরো এই জায়গাটা পুরো কালো হয়ে থাকে, এই জায়গাটা কালো হয়ে থাকে জামে। আর দেখাচ্ছি এই গাছটা, এটা হচ্ছে আমাদের করমচা গাছ, কিন্তু করমচা এখন শেষ হয়ে গেছে, একটাও নেই। প্রচুর করমচা, তো প্রচুর, পুরো পেকে যেত করমচা। আর এখানেই রয়েছে আনারস গাছ, পেয়ারা গাছটা রয়েছে, এই যে পেয়ারাটা কি পেরে ফেলবো? পেরেই ফেলি পেয়ারাটা, না তো আবার পাখি খেয়ে নেবে। ওই যে ওখানটা পেয়ারা হয়েছে, আর পাখিও খেয়ে ফেলেছে। এই যে পেয়ারাগুলো সব পাখি, একদম লাল কালারের আনারস, এটা মানে আমি এই প্রথম দেখছি এইরকম আনারস। এই যে কি সুন্দর দেখতে, না এই কালারটা হেভি ভালো, দারুণ। আর আনারসগুলো খাওয়ার পরে মা হচ্ছে এইরকম আনারসের মাথাগুলোকে রুয়ে দিয়েছে, যেখান থেকে আবার আনারস গাছ হয়ে যাবে। এইখানটায় পুরোটা জুড়ে আবার আনারস গাছ রুয়ে দিয়েছে, এই যে অনেক আনারস হবে। আর এইটা হচ্ছে আমাদের হলুদ গাছ, এটা হলুদ গাছ, এটা কয়েদ বেল গাছ, যেখানকার বেল আমরা খাই। কয়েদ বেলে যে ধরে রয়েছে, ছোট্ট ছোট্ট হয়েছে সবে। ও মা, ওখানে পেয়ারা দুটো খেয়ে ফেলেছে। আর এটা হচ্ছে আমাদের শিউলি ফুল গাছ। আর আম গাছটার জন্য হাঁটা চলাও করা যাচ্ছে না। এইটা হচ্ছে, এটা কি আপনারা চেনেন? এটা হচ্ছে বিলাতি ধনেপাতা। আর এখানটায় মা অ্যালোভেরা রয়েছে, কতগুলো অ্যালোভেরা আছে, এই যে। আচ্ছা, এখানটায় রয়েছে একটা পাতিলেবু গাছ, এখানেও পাট শাক, এই যে প্রচুর পাট শাক রয়েছে। আর একটুখানি এগিয়ে গেলেই এখানে রয়েছে একটা লেবু গাছ। ভেবেছিলাম এই লেবু গাছটা গন্ধরাজ লেবু হবে, কিন্তু বড় হওয়ার পরে দেখি সেই গোড়া লেবু হয়েছে। আর এই বছর এত লেবু ধরেছে, পাতার পরিমাণের থেকে লেবুর পরিমাণ বেশি। আর এখানেও কিছু পাট শাক রয়েছে। আর এইটা রয়েছে আমাদের কচু বাগান, এখানে সবে কচু শাক হয়েছে, এখান থেকে কচুর ফুল, লতি, কচু কোনো কিছুই আমাদের অভাব হয় না। আর পুরোটা জায়গা জুড়ে কচু বাগান। আর আমাদের বাড়ির এরিয়াটা শুরু হয়েছে ওই যে ওই পাশে যে জায়গাটা একদম শেষে, ওইখান থেকে তার সামনে কলা বাগান। আর এইখানে কিছুটা জায়গা জুড়ে রয়েছে কচু বাগান। আর ওই পারে তো দেখালামই আপনাদেরকে, যেখানে ঢ্যাঁড়স বাগান আর ঝিঙে বাগান হয়েছিল। আর এখানটায় লেবু গাছের তলাটাতেও জায়গা রয়েছে, কিন্তু এবারে এত বৃষ্টি বলে বাবা আর কোনো কিছুই চাষ করেনি। এখান থেকে এগিয়ে গেলেই পড়বে আমাদের বাড়ির উঠোন। চলুন এবার আমাদের বাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। উঠোনেও আগে আমাদের চাষ হতো, এবার তেমন কিছু করেনি, খালি কয়েকটা শসা গাছ দিয়েছে, যেগুলো এখনও বাচ্চা বাচ্চা রয়েছে, মানে চারা রয়েছে। দুটো বাড়ি আপাতত এখন আমাদের, এইটা সবে হচ্ছে নতুন, সরকার থেকে দিয়েছে। এই যে দেখুন, বাবা আনারসগুলোকে পুরো ক্লিন করে এনে রেখে দিয়েছে। এর মধ্যে একটা আমি নিয়ে যাব গোপাল পুজোর জন্য শ্বশুরবাড়িতে। আর ঝুড়িতে যা সবজি দেখতে পাচ্ছেন, এইগুলোই আজকের আমাদের সবজি উঠেছে। এটাই তুলতে গিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই কটা ঝিঙে, পটল ঝিঙে, ঢ্যাঁড়স আর উচ্ছে হয়েছে, এগুলো দিয়েই আজকে টাটকা টাটকা সবজি দিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনু তৈরি হবে। তা আপাতত এগুলো এখানে থাক। আর বাবা ওদিকে যাবে পেয়ারা পাড়তে, আমিও ভাবছি একটু যাওয়ার চেষ্টা করব। আর যদি না যেতে পারি তাহলে পাড়েই দাঁড়িয়ে থাকবো, কারণ ওই পাড়টা প্রচণ্ড কাদা,
তো চলুন যাই এবারে পেয়ারা পাড়তে। তো পেয়ারা পাড়তে গিয়ে দেখি বাঁ দিকে একটা উচ্ছে গাছ হয়েছে, সেখানেও কয়েকটা উচ্ছে ধরেছে। আর উচ্ছে গাছটা এত লম্বা হয়ে গেছে, পুরো নিম গাছের ওপরে উঠে গেছে। আর নিম গাছের পাতায় পাতায় কোথায় যে উচ্ছে লুকিয়ে আছে বাবা তো দেখতেই পাচ্ছে না। কিছু কিছু বাবাও দেখেছে আর কিছু কিছু আমিও বলে দিয়েছি। অনেক উচ্ছে পাওয়া গেছে এখান থেকে। কয়েকটা উচ্ছে তো আবার দেখার অভাবে পেকেও গেছে। যাই হোক, সেগুলো এখন পাড়া হচ্ছে, তাহলে উচ্ছের সংখ্যাটা আমাদের বেশিই হয়ে যাবে। তো দেখুন কতগুলো উচ্ছে পাড়া হয়েছে এখান থেকে। আর এই যে বললাম কিছু কিছু উচ্ছে পেকে গেছে, তো সেগুলোই এখন হাতে নিয়ে নিয়েছি আমি। আর আমি আর যাব না, কারণ ওই দিকটা প্রচণ্ড কাদা দেখলাম, তাই আমি আর যাচ্ছি না। বাবা যাবে, ওই কচু বাগানের ওই পাড়টাই রয়েছে পেয়ারা গাছ, ওখান থেকেই পেয়ারা পাড়তে যাবে। তো বাবা পেয়ারা পেরে নিয়ে আসুক, ততক্ষণে আমি এগুলো সবজির ঝুড়িতে রাখি। আর চলুন আপনাদেরকে আরও একটু কিছু জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমাদের বাড়ির। তো আমার গ্রামের বাড়িতে কিন্তু সময় কাটাতে বেশ ভালোই লাগে। আর বাবা যখন আজকে সবজি পাড়তে যাচ্ছিল, তখন ভাবলাম সেই ব্লগটা আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন, এখানেও রয়েছে একটা লেবু গাছ। আমাদের বাড়িতে এই গোড়া লেবুর পরিমাণটা একটু বেশি, আর লেবুও ধরে অনেক। আর ওই যে এটা রয়েছে আমাদের জামরুল গাছ, এই সিজনে কিন্তু অনেক জামরুল ধরেছে। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।